হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি নিয়ে এসেছি নমুনা প্রশ্নপত্র এবং উত্তর। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাওয়া যাক। আমরা আজ ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সাজেশন দেখব। তো ফার্স্ট পার্টে প্রথমে রিডিং টেস্টে 70 মার্কস, যেখানে প্রথমে তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, যেখান থেকে তোমাদের 1 এবং 2 এর অ্যান্সার করতে হবে। একে তোমাদের দেওয়া থাকবে চুজ দ্য বেস্ট অ্যান্সার, মানে হচ্ছে বহু নির্বাচনী। 2 নম্বরে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 2 মার্ক করে পাবে। তারপর 3 নম্বরে থাকবে ফিল ইন দ্য গ্যাপস, যেখানে তোমাকে প্রত্যেকটা গ্যাপস পূরণ করার জন্য 1 নাম্বার করে পাবে। তারপর আবার একটা তোমাদের আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, যেখান থেকে তোমাদের 4 এবং 5 এর উত্তর দিতে হবে। 4 নম্বরে তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে, যেখানে তোমাদের যে টেবিলটা তোমাদের পূরণ করতে হবে। 5 নাম্বার তোমাদের সামারি থাকবে, যে আনসিন প্যাসেজটা থাকবে তার সামারি করে তোমাদেরকে দিতে হবে। 6 নম্বরে তোমাদের থাকবে এ কলাম, বি কলাম এবং সি কলাম, যেখানে 5টি সেন্টেন্স থাকবে, 5টাতে 5 নাম্বার দেওয়া হবে। তারপর 7 নম্বরে তোমাদেরকে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, যেগুলো দিয়ে তোমাকে সুন্দর করে একটা স্টোরি সাজাতে হবে। 8 নম্বরে তোমাদেরকে পার্ট বইয়ের যে কবিতাগুলো আছে সেগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দিবে, যেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেখানে তুমি পাবে 10 নাম্বার। প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 9 নম্বরে তোমাদের থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক। 9 নম্বরে তোমাদেরকে টেক্সট বই থেকে গল্পের কিছু 8টা কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে তোমাদেরকে 5টা করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক করে পাবে। তারপর আমাদের পার্ট বি আসি, রাইটিং টেস্ট, যেখানে তোমাদেরকে 10 নম্বরে একটা কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। এখানে অল্প একটু স্টোরি দেওয়া থাকবে, যেটা থেকে তোমাদের পুরোটা স্টোরি লিখতে হবে। 11 নম্বরে তোমাদের একটা ডায়লগ দেওয়া থাকবে বা আরো আদার্স কিছু দেওয়া থাকবে, যেগুলো পূরণ করতে হবে। দুইটাতে তোমরা 15 30 নাম্বার পাবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পেপারে পার্ট এ, যেখানে তোমাদের গ্রামারে থাকবে 60 মার্ক। 1 নাম্বার থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখান থেকে বক্স থেকে তোমাদের ওয়ার্ডগুলো শূন্যস্থানে পূরণ করতে হবে। এখানে 10টা শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে, যার জন্য তোমরা পাবে 10 নাম্বার। নাম্বার 2, 2 নম্বরে এখানে তোমাদেরকে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, যেটা হচ্ছে এ কলাম বি কলামের মতো। তোমাদেরকে এই টেবিলটা পূরণ করতে হবে। 3 নম্বরে তোমাদেরকে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, যেখানে শূন্যস্থান থাকবে, সেখানে তোমাদেরকে সঠিক ভার্বগুলো বসাতে হবে। 4 নম্বরে তোমাদের থাকবে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স, যেখানে তোমাদেরকে কমপ্লেক্স করতে বলবে, ইন্টারোগেটিভ আদার্স যে চেঞ্জিং সেন্টেন্সগুলো হয় সেগুলো করতে হবে। 10টার অ্যান্সার করতে হবে, যার জন্য তোমরা পাবে 10 নাম্বার। তারপর 5 নাম্বার তোমাদের থাকবে ট্যাগ কোশ্চেন, যেখানে 5টা থাকবে, 5টার উত্তর দিতে হবে এবং তোমরা পাবে 5 নাম্বার। 6 নাম্বারে তোমাদের থাকবে সাফিক্স প্রিফিক্স, 5টা সাফিক্স প্রিফিক্স করতে হবে, যার জন্য তোমরা পাবে 5 নাম্বার। তারপর 7 নাম্বারে তোমাদের থাকবে প্রিপজিশন, যেখানে তোমাদেরকে প্রতিটি শূন্যস্থানে প্রিপজিশন দিতে হবে। 8 নাম্বার হচ্ছে তোমাদেরকে সেন্টেন্স কানেক্টর করতে হবে, যেখানে 5টি সেন্টেন্স কানেক্টর করতে হবে, যার জন্য পাবে 5 নাম্বার। 9 নম্বরে তোমাদেরকে থাকবে পাংচুয়েশন, যেখানে পাংচুয়েশনটা কমপ্লিট করলে তোমরা পাবে 5 নাম্বার। এই আমাদের গেল পার্ট এ। এখন পার্ট বি তে থাকবে তোমাদেরকে 10 নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার জন্য তুমি নাম্বার পাবে 10। 11 নম্বরে তোমাদেরকে একটা লেটার দেওয়া থাকবে, যেগুলো তোমাদেরকে লিখতে হবে, যার জন্য তুমি পাবে 10 নাম্বার। 12 নম্বরে তোমাদেরকে একটা কম্পোজিশন থাকবে, যেটা তোমাদের কম্পোজিশনটা লিখলে তোমরা পাবে 20 নাম্বার। এই ছিল মূলত আজকের ক্লাস। অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর